হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছে। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আমরা আমাদের যে জন্ম সংখ্যা বা যেটাকে বলা হয় মূলাঙ্ক, অর্থাৎ 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই ডেটগুলোতে জন্ম হলে তার আলাদা আলাদা ক্যারেক্টার আমরা দেখতে পাই। তারা লাইফে কি ধরনের কেরিয়ার বাঁচবে, কি কেমন তাদের ক্যারেক্টার, সমস্ত কিছু, তাদের লাকি নাম্বার, লাকি সময়, তারা জীবনে কি কি ঘটবে তাদের লাইফে, তাদের রিলেশনশিপ থেকে শুরু করে প্রত্যেকটা দিকে আমরা আলোচনা করব। আজকের সংখ্যা হচ্ছে 1, যারা মূলাঙ্ক যেই সংখ্যা। হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু একটু অন্যরকম, কারণ অনেকে অনেক প্রশ্ন করেন, অর্থাৎ সংখ্যা তত্ত্বের দিক দিয়ে, যে যাদের মূলাঙ্ক হয়, অর্থাৎ যাদের জন্ম সংখ্যা, জন্ম ডেট 1 তারিখ, 10 তারিখ, 19 এবং 28, এই সংখ্যাগুলোতে যারা জন্মগ্রহণ করেন তারা সংখ্যার আওতায় আসেন, অর্থাৎ মূলাঙ্ক হচ্ছে 1। কেন না, যদি সিঙ্গেল ডিজিটে ধরা হয় তার সঙ্গে 10 মানেও 1, আবার 19 মানে 9 একে 10, সেটাও 1, 28 মানে 8 এ 2 10, তাও মানে 1, যদি যোগ করা হয় এগুলো, তার মানে সিঙ্গেল ডিজিট। কারণ আমাদের 9টা গ্রহ, যেই সংখ্যা হোক না কেন আপনাকে সেটাকে যোগ করে সিঙ্গেল ডিজিটে আনতে হবে। অর্থাৎ আজকের আমি আলোচনায় রাখছি যে 1 সংখ্যায় যাদের জন্ম, অর্থাৎ মূলাঙ্ক সংখ্যা 1, তারা তাদের জীবনে কি ঘটনা ঘটবে এবং তারা লাইফে কেমন জীবনযাপন করবে, তারা কি ধরনের কর্ম করবেন, সমস্ত ক্ষেত্রে সমস্ত দিক আমরা আজকে আলোচনা করব। তাই 1 সংখ্যার যে গ্রহ রুল করে সে হচ্ছেন রবি, গ্রহরাজ রবি। সেই 1 সংখ্যার জাতক জাতিকাদের প্রভাবিত করবে, অর্থাৎ রবির যে এনার্জি এরা কিন্তু পুরো দমে পাবে। জীবনে এদের মধ্যে একটা তেজ এবং নাম্বার হওয়ার একটা প্রতিযোগিতা এদের মধ্যে কিন্তু সব সময় থাকবে। সূর্যের যেমন আলোতে পুরো পৃথিবী আলোকিত হয়, প্রাণী জগৎ বলুন, উদ্ভিদ, সমস্ত কিছু, তার আলো ছাড়া আমরা বাঁচতে পারি না, সে কিন্তু দিতে জানে। তো বন্ধুরা, এই 1 সংখ্যা যারা জাতক জাতিকা হয় তারাও জীবনে কিন্তু হেল্প করতে চান না। আপনি একটা রাজার সঙ্গে যেমন তুলনা করে, কারণ আমরা দেখেছি যে রাশি চক্করে 1, অর্থাৎ রবির যে সংখ্যা, অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতে যে সিংহ রাশি আসছে, সিংহ রাশির অধিপতি গ্রহ রবি, তাহলে সিংহ রাশির যে ক্যারেক্টার অনেকটা এই 1 সংখ্যার মূলাঙ্ক যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু প্রতিফলিত হয়। তাহলে রাজার মতো অ্যাটিটিউড, এরা ডোমিনেটিং নেচার একদম পছন্দ করেন না। তাই এরা চাকরি যেখানে করবে সেখানে নাম্বার হওয়ার চেষ্টা করবে। না হলে এরা যদি পজিশনগত নিচু থাকেও তাহলেও কিন্তু এদের কথাবার্তা এদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শুনে চলতে বাধ্য হবে। অর্থাৎ এরা লিডারশিপ কোয়ালিটির ব্যক্তিত্ব থাকে, যেখানে রাজনীতিবিদদের দেখা যায় বড় বড়, সে প্রাইম মিনিস্টার থেকে শুরু করে আমরা প্রাক্তন প্রাইম মিনিস্টার, সেখানেও আমরা দেখতে পাই যে আমাদের 1 সংখ্যার একটা প্রভাব থেকেই যায়। রাজনীতিক ক্ষেত্রে হোক, সেটা কোনো সরকারি দপ্তরে বড় পজিশনে সে রয়েছে, সে কিন্তু 1 সংখ্যাকে বহন করে নিয়ে চলে। বন্ধুরা, এই 1 সংখ্যার যে তত্ত্ব আমরা যদি দেখি, তাহলে এরা কিন্তু বন্ধু বান্ধব থেকে, কিন্তু যদি এদের 1 সংখ্যার কেউ বন্ধু বান্ধব হয়ে যায় তো তারা লাকি। তারা কিন্তু অনেক সময় এই জাতককে ব্যবহার করতে পারে। রাত্রি 12টায় একটা প্রবলেম হলো, ফোন করবে, এ কিন্তু হাজির হয়ে যাবে। অর্থাৎ এরা কিন্তু বন্ধুদের হেল্প করার জন্য, বন্ধু কেন, সমাজের সব ক্ষেত্রে এদের কাছে, এরা কখনো কারো কাছে কোনো হেল্প নিতে এদের মন চায় না। তাই দেখবেন লোন নেওয়া বা ঋণ নেওয়ার ক্ষেত্রে 1 সংখ্যা কিন্তু অনেক খুব প্রয়োজন না হলে এরা নেয় না। জেনারেলি যদি দেখা যায়, এরা কিন্তু কোনো চাকরিতে যদি এদের সিনিয়র
কেউ এদেরকে চাপে রাখে বা এদেরকে ডোমিনেটিং করে, এরা কিন্তু মানবে না, এরা সেই কাজ করবেই না, ছেড়ে চলে আসবে। যদি দেখা যায় এদের অর্থের জায়গাটা, এক সংখ্যার মূলাঙ্কের অর্থের জায়গাটা খুব ভালো, কারণ এরা নাম যশ প্রতিপত্তি কিন্তু খুব ভালো করে। ইস্টের সাইড হচ্ছে আমাদের রবির সাইড। বাড়ির পূর্ব দিক যদি ভালো রাখতে পারেন, তার মানে রবিকে আপনাকে পজিটিভ এনার্জি আপনি অনেকটা পাবেন রবি থেকে। এদের ফ্যামিলি লাইফ বলুন বা বিবাহিত জীবন, প্রেম ভালোবাসাটি কিন্তু খুব একটা ভালো যায় না। তার কারণ এরা কিন্তু এই যে সোজা সাপটা কথাবার্তা বলে দেয়, স্ট্রেট ফরওয়ার্ড। তো এর ফলে কিন্তু সামনের ব্যক্তি এদের সঙ্গে বেশি মিশতে চাইবে না, দূরে সরে যাবে। তাহলে রিলেশনশিপে সমস্যা থাকে, কিন্তু মান যশ প্রতিপত্তির ক্ষেত্রে এরা 1 নম্বরে থাকে। যে কোনো জায়গায় এরা যদি একটা ভিড়ের মধ্যেও থাকে, আপনি এদের প্রতিভা, এদের মধ্যে একটা তেজ, আপনি সহজে এক সংখ্যার জাতক জাতিকাদেরকে চিনে নেবেন। বন্ধুরা, এরা যদি কেরিয়ার চয়েস করে তাহলে সব থেকে বেটার হয়। গভর্নমেন্ট জব তো প্রথমে চেষ্টা করেই, গভর্নমেন্টের ক্ষেত্রে পুলিশ প্রশাসন, সরকারি আমলা, এই জায়গাগুলোতে ভালো থাকে। তার সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট বডির সঙ্গে কিন্তু অ্যাটাচ থাকতে চায় এদের প্রথম ক্যারেক্টার। দ্বিতীয়ত হচ্ছে এরা যদি জবের ছাড়াও যদি বিজনেস করে, তাহলে সেখানেও কিন্তু সরকারের সঙ্গে কোনো না কোনোভাবে কানেকশান, কোনো টেন্ডার নিয়ে বিজনেস হোক বা কোনো ফিনান্সিয়াল কোনো বিজনেসের জায়গায় হোক, সেই জায়গাগুলো কিন্তু এরা করতে চাইবে। জীবনে অনেক ঘাত প্রতিঘাত এলেও কিন্তু এরা সোজা হয়ে দাঁড়াতে পারবে, এদের কোনো বিকল্প হয় না। এক সংখ্যার সঙ্গে সঙ্গে 1, 2, 7 এই যে নাম্বারগুলো, এই নাম্বারের সংখ্যার সঙ্গে কিন্তু এদের খুব ম্যাচিং হয়। লাইফে দেখবেন বন্ধু বলুন বা আপনার সঙ্গে যাদের মিত্র সম্পর্ক রয়েছে, তারা কিন্তু এই সংখ্যাগুলোকে রুল করে। ফলে এক সংখ্যার মধ্যে কিন্তু আধ্যাত্মিক বাদও থাকবে। তেমনি এরা কিন্তু ভাগ্যের থেকে কর্মকে বেশি বিলিভ করে। সুতরাং যে কোনো কাজকে করার জন্য এরা প্রথমে ঝাঁপিয়ে পড়ে। হ্যাঁ, কাজটা কতটা হবে না ভেবেই এরা কিন্তু ঝাঁপিয়ে পড়ে। কিন্তু এদের বুদ্ধি বিশাল। এদের মধ্যে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বেশি থাকে, সহজে শরীর খারাপ হওয়ার সম্ভাবনাও অনেক কিন্তু কম থাকে। যদি হেলথ ইস্যু আসে, একের জাতক জাতিকাদের বিশেষ করে হার্ট রিলেটেড প্রবলেম, মাথার কিছু সমস্যা, মাথায় পেন হওয়া, মাইগ্রেনের কিছু সমস্যা, এগুলো কিন্তু সাধারণত এদের দেখা যায়। এক সংখ্যার যারা কেরিয়ার তো আমি বললাম, বাকি যদি এদের কালার চয়েস করা যায়, এদের লাল, ইয়েলো বা অরেঞ্জ কালারগুলো খুব প্রেফার। এই কালারগুলোকে যদি এরা সব ইউজ করে জামা কাপড়ের মধ্যে দিয়ে, বাড়ি ঘরের মধ্যে কালারগুলো যদি বেশি থাকে, তাহলে কিন্তু একের এনার্জিটা খুব ভালো পাওয়া যায়, অর্থাৎ রবির এনার্জি কিন্তু পাওয়া যাবে। রবি হচ্ছেন গ্রহদের রাজা, সুতরাং রবির আলোয় কিন্তু সমস্ত গ্রহ আলোকিত। অন্য কোনো গ্রহ অনেক ডিস্টার্ব থাকে, কারণ জন্মকুণ্ডলিতে দেখা যায় কোনো গ্রহ উচ্চস্থ থাকে, কোনো গ্রহ নিচস্থ থাকে, কোনো গ্রহ শত্রুক্ষেত্র থাকে এবং অশুভ গ্রহের দৃষ্টি থাকে, নানা কারণ থাকে। কিন্তু যদি দেখা যায় কোনো কারণে আপনার মেটাল চার্টে, যেখানে লগ্ন থেকে আপনি কাউন্টিং করে দেখেন, যেখানে লেখা আছে, লগ্ন মানে সেই জায়গা থেকে অ্যান্টি ক্লক ওয়াইজ আপনি লগ্নকে 1 ধরে আপনি কাউন্টিং করবেন, দেখবেন রবি যদি কারণ ফার্স্ট হাউসে থাকে, ফার্স্ট হাউস মানেই তার ব্যক্তিত্ব, সে তার মধ্যে অ্যাটিটিউড, তার মধ্যে জেদ, তার মধ্যে আগে এগিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি, এগুলো দেখা যায়। রবি কিন্তু যদি দেখা যায় ষষ্ঠভাবে থাকে, তখন কিন্তু কিছুটা রোগ, ঋণ এবং শত্রু দ্বারা কিছুটা পীড়িত হয়। দ্বাদশে রবি যদি থাকে, এরা কিন্তু বিদেশে গিয়ে ডেভেলপ করতে চায়, বাইরে যাবে, কর্মসূত্রে বাইরে যাওয়া, বাইরে এবং বাড়ি থেকে দেখবেন দূরে গিয়ে কেরিয়ারকে দারুণভাবে গড়ে নিচ্ছে। তাহলে একের এই ক্যাপাসিটি থাকছে। 7th লটে যদি এই রবি থাকে, তার মানে দেখা যাবে এদের কিন্তু ফ্যামিলি লাইফ অর্থাৎ লাইফ পার্টনারের সঙ্গে কিন্তু খুব একটা মানে মিল হবে না। তার কারণ 7th লর্ড হচ্ছে আমাদের লাইফ পার্টনার, সেটা বিজনেস পার্টনারও হতে পারে, বিজনেসেও পার্টনারশিপে এদের উন্নতি নেই। কারণ আপনার মধ্যে রবির যে এনার্জি আছে, ওনার যে 7, তার মানে রবির এই যে আপনি বললাম অ্যাটিটিউড জিনিসটা পছন্দ করেন না, যে জিনিসটা পছন্দ, আপনাকে ডোমিনেটিং করবে, তাহলে আপনার লাইফ পার্টনারও যদি সেই ক্যারেক্টারে হয়, তার মানে আপনার যে বিবাহিত জীবনে ডিভোর্স পর্যন্ত ঘটে যায়, এই জায়গায় দেখা যায়। তো ম্যারেজ লাইফে শুধু ডিস্টার্ব থাকে, বাকি নাম যশ প্রতিপত্তি এগুলোতে কিন্তু এরা খুব খুব ভালো জায়গায়। এদের যদি বৎসরগুলো দেখা যায়, তাহলে প্রথম জন্ম বৎসর, তারপরে 10 বছর,
19 বছর, 28 বছর, 38 বছর, 46 বছর বয়সে দেখবেন এদের ব্যাপক ডেভেলপ হয়, ব্যাপক উন্নতি হয়। রবির সঙ্গে যে গ্রহগুলোর মিত্র সম্পর্ক রয়েছে তা হলো মঙ্গল, চন্দ্র, বৃহস্পতি, এদের সঙ্গে কিন্তু, এবং বুধের সঙ্গে মিত্র অনেকটা, বুদ্ধি এবং তার সঙ্গে সঙ্গে আপনার মধ্যে কাজ করার মধ্যে এনার্জি। রবি হচ্ছে সব থেকে পাওয়ারফুল এনার্জি। দেখবেন আপনার বাড়ি যদি পূর্ব দিকে খোলামেলা না থাকে, পূর্ব দিক যদি বন্ধ থাকে, দেখবেন আপনার বাড়িতে সবসময় বেশিরভাগ ব্যক্তির হেলথ ইস্যু আসে। তার কারণ আপনি রবির এনার্জিকে অ্যাডমিসেট করতে পারছেন না। তো বন্ধুরা, এই আলোচনা কিন্তু আমাদের যে এক সংখ্যাতে থেমে থাকবে না, পরবর্তীকালে 2, 3, 4। তবে এটা আপনাদের ভালো করে যদি কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন। 1 থেকে 9 পর্যন্ত কিন্তু সংখ্যা থাকবে, বাকি যদি 10 হয়, 10 মানে 1 আর 0 মানে 1, 12 হয় 2 এ 1 মানে 3, তাহলে 3 সংখ্যা নিয়ে যখন আলোচনা করবেন সেই জাতকরা পেয়ে যাবে। মানে 1 থেকে যদি তারও 31 তারিখ পর্যন্ত যে ডেটে জন্ম হোক না কেন, এই 9টা গ্রহ কভার করে যাব আমি। বন্ধুরা, এই আলোচনা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন, কারণ আমরা তো রাশিফল দিয়ে থাকি। এবারে কিছু সংখ্যা তত্ত্ব নিয়ে আমরা আলোচনায় আসবো, বা তারপরে বাস্তু নিয়ে বিভিন্ন টপিক নিয়ে আপনাদের বিভিন্ন কোশ্চেন থাকছে, সেই সব নিয়ে আলোচনা করব। সুতরাং এক সংখ্যার জাতক জাতিকাদের যে আলোচনাটা আপনারা শুনলেন কেমন লাগলো, আগে কি শুনতে চাইছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন। কমেন্ট বক্স অবশ্যই খোলা আছে। আর যদি আপনারা কোনো জ্যোতিষ পরামর্শ নিতে চান বা কিছু জ্যোতিষ বিষয়ে জানতে চান, আর আমার এই চ্যানেলে কিন্তু আমি জ্যোতিষ সম্পর্কে অনেক কিছু শিখিয়ে থাকি, আপনারা বাড়িতে বসে শিখতে পারেন। দেখুন, আপনি কোনো আপনার অ্যাস্ট্রোলজার থাকতেই পারে, সে ঠিকঠাক দেখছে কিনা বা আপনি ঠিকঠাকভাবে আপনার জীবনটা এগোচ্ছে কিনা সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। শুধু একটু আমার চ্যানেলে আপনাকে চোখ রাখতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।